দেখলা ভাই, সবাই জানে ছেলেটা নির্দোষ, হ্যাঁ গো, তারপরেও তার পয়সা নেই বলে সে কারাগার ভোগ করছে। দেখো একটা কথা, সেটা হচ্ছে যে পৃথিবী আর পরকাল এই দুই জীবনের সব থেকে বড় আদালত, যেখানে সূক্ষ্ম এবং নির্ভুল হিসাব হয়, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর আদালত। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আদালত হচ্ছে নিজের বিবেক। যদিও আল্লাহর মতো সূক্ষ্ম এবং নির্ভুল হিসাব হবে না, কিন্তু এখানেও পৃথিবীর সমস্ত আদালতের থেকেও বেশি সূক্ষ্ম এবং নির্ভুল হিসাব হয়। তবে শর্ত একটা, বিবেকটাকে কাজে লাগাতে হবে। আর বাকি সমস্ত কিছুই এখন অর্থের দ্বারা কেনা বেচা হয়। তো তার পয়সা নাই, সেজন্য তার পাশে লোক নাই, আর অর্থের অভাবে কেস লড়তে পারেনি, তাই সত্যটা মিথ্যা হয়েছে, মিথ্যাটা সত্য হয়েছে, সেই জন্য জেল খাটছে। তবে মনে একটাই আশা, সেটা হচ্ছে আল্লাহ আগামীতে সঠিক হিসাব করবেন ইনশাআল্লাহ। পৃথিবীতেও হতে পারে, পরকালেও হতে পারে। এটা মাত্র শুধু একটা পরীক্ষা, খারাপ মানুষেরও পরীক্ষা, ভালো মানুষেরও পরীক্ষা। তবে মানুষের এই নিম্ন পর্যায়ে নামা উচিত হয়নি, এখন যে পর্যায়ে মানুষ নেমেছে। হ্যাঁ তাই